হ্যালো এভরিওয়ান, আমি প্রিয়াঙ্কা দে, টাউট রিডার। এখন যে টপিকটা নিয়ে কথা বলবো সেটাও দীক্ষা। কারণ এই টপিকটা নিয়ে না মানুষ এত কম বোঝে তো ছেড়েই দাও, এত উল্টো বোঝে। মানে মানুষের কথাবার্তা শুনলে নিজের মুড উল্টো খারাপ হয়ে যায়। এরকম কথাবার্তা মানুষের মুখে আমি শুনি দীক্ষার কথা বললে পরে, এরকম অ্যান্সার মানুষের দেয় আমাকে যে আমার নিজের মুড অফ হয়ে যায়। সত্যি কথা সেটা হচ্ছে, প্রথম কথা তো আমি সবাইকে দীক্ষার কথা বলি। তারপরে যখন অনেকে আমাকে রিসেন্ট একজন বলছে দীক্ষার কথা বলতে, যে দিদি আমাদের এভাবে দীক্ষা হয় না। বলছি কেন? আমরা ব্রাহ্মণ। তার নিজের টাইটেল চক্রবর্তী, তিনি ব্রাহ্মণ। তো উনি বলছেন আমাদের এইভাবে দীক্ষা হয় না। আমি শুনে কথাটা হাসবো না রেগে যাব, তাকে কি রিপ্লাই দিব, আমি নিজে হতভম্ব টাইপের হয়ে গেলাম। যে ব্রাহ্মণ মানুষের এভাবে দীক্ষা হয় না, তো ব্রাহ্মণ মানুষের জন্য কি আলাদা প্রসিডিওর আছে? শূদ্র মানুষের দীক্ষা নেওয়ার কি আলাদা প্রসিডিওর আছে? ক্ষত্রিয় মানুষের আলাদা প্রসিডিওর আছে, বৈশ্য আলাদা প্রসিডিওর আছে, খ্রিস্টানদের আলাদা প্রসিডিওর আছে, হিন্দুদের আলাদা প্রসিডিওর আছে, মুসলমানদের আলাদা প্রসিডিওর আছে দীক্ষা। সব জাতির আলাদা আলাদা প্রসিডিওর আছে দীক্ষা নেওয়ার, তাই তো? কোন ঠাকুর এরকম বলেছে যে সব জাতির সব বর্ণের মানুষের দীক্ষা নেওয়ার প্রসেস আলাদা? এটা কোন ঠাকুর বলেছে? কোন গ্রন্থে লেখা আছে? যারা ব্রাহ্মণ, বিশেষ করে তোমাদের তো সব গ্রন্থ পড়া উচিত, তাই না? এখনকার দিনে ব্রাহ্মণ তো মডার্ন ব্রাহ্মণ, নিজেরাই কিছু জানে না। সত্যি কথা যেটা, কারণ আজকে সত্যি মুড অফ হলো, এর জন্য আমি এভাবে কথা বলছি। এভাবে কথা বলি না আমি সহজে। নিজেরাই কিছু জানে না, নিজেরাই বেদ সম্বন্ধে কোনো জ্ঞান নেই, তারা উল্টো বলছে আমাদের এভাবে দীক্ষা হয় না। ঠাকুর প্রসিডিওর আলাদা করে গেছে, যে ব্রাহ্মণ আসলে পরে দীক্ষার নাম জপ আলাদা পাবে, ক্ষত্রিয় আসলে পরে নাম জপ আলাদা পাবে, বৈশ্য আসলে নাম জপ আলাদা পাবে, শূদ্র আসলে নাম জপ আলাদা পাবে, মুসলমান আসলে আলাদা নাম জপ পাবে, হিন্দু আসলে আলাদা নাম জপ পাবে, খ্রিস্টান আসলে আলাদা নাম জপ পাবে। এটা কোনো প্রসিডিওর? এটা কোনো কোন ঠাকুর এরকম বলেছে যে আমার কাছে যে আসবে সবার জন্য আলাদা আলাদা নাম জপ আছে, আলাদা আলাদা দীক্ষার মন্ত্র আছে? কোন ঠাকুর বলেছে? কোথায় লেখা আছে? কোন গীতায় লেখা আছে? কোন বেদে লেখা আছে? কোন উপনিষদে লেখা আছে যে দীক্ষার প্রসিডিওর মানুষের আলাদা হয়? কোথায় লেখা আছে? আমি কথাটা শুনে অবাক হয়ে গেলাম। আমি ওনাকে শুধুমাত্র এটা বললাম, আমাদের ঠাকুরের নাম জানো তো? উনি নিজে কিন্তু চক্রবর্তী, ব্রাহ্মণ। তখন আমি ওনাকে বললাম আমাদের ঠাকুরের নাম হচ্ছে শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র চক্রবর্তী। উনি কিন্তু নিজেই ব্রাহ্মণ ছিলেন। হ্যাঁ, তো উনি কিন্তু কোথাও বলে যাননি আমি 12 বছর বয়সে দীক্ষা নিয়েছি, কোথাও বলে যাননি যে ব্রাহ্মণদের জন্য আমি দীক্ষার আলাদা ব্যবস্থা করেছি, শূদ্র ক্ষত্রিয় বৈশ্য এদের জন্য আমি আলাদা ব্যবস্থা করেছি, আলাদা নাম রেখেছি সবার জন্য। কোথাও তো উনি বলে যায়নি। উনি কেন? কোনো ঠাকুরেরই কোথাও লেখা নেই যে আলাদা 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 হিসাব আছে, কোথাও লেখা নেই এটা। আমি তন্ত্র করেছি, তো আমি মায়ের মন্ত্রেও দীক্ষা নেওয়া আমি, তো সেখানেও আমাকে বলেনি যে ব্রাহ্মণদের আলাদা হয়, ক্ষত্রিয়দের আলাদা হয়, বৈশ্য শূদ্রদের আলাদা হয়। সেখানেও আমি কোনো আলাদা কিছু পাইনি। মায়ের মন্ত্র সবার জন্য খোলা, এক মন্ত্র সবাই করতে পারে। যে কোনো ঠাকুরের, শিব ঠাকুরের মন্ত্র এক, সবাই করতে পারে। যে কোনো ঠাকুরের মন্ত্র সবাই করতে পারে। বর্ণে কোনো ভেদাভেদ নেই যে এই মন্ত্র এ করতে পারবেন। সিরিয়াসলি জাস্ট ফেড আপ আমি এগুলো কথাবার্তা, দীক্ষার ব্যাপারে এগুলো কথাবার্তা শুনতে শুনতে। ঠাকুর বলছে রাগ করতে না, রেগে যেতে না, মানুষকে বোঝাতে, রেগে যেতে না। কিন্তু এগুলো কথাবার্তা শুনলে সত্যিই মুড অফ হয়ে যায়, যে কিছু বলার নেই। প্রথম কথা হচ্ছে শিক্ষা, বাড়ির ফ্যামিলি ঠিক নেই। দীক্ষা নিয়ে অভিভাবকরাই জানে না, মা বাবারাই জানে না দীক্ষা নিয়ে, তো সন্তানরা কি জানবে সেটা নিয়ে? মা বাবারাই ঠিক না, এর জন্য সন্তানের অবস্থা আজকে এরকম। জেনারেশন যদি ঠিক না হয়, পূর্বপুরুষ যদি ঠিক না হয়, তাহলে নেক্সট জেনারেশন কি হবে? ঠাকুর বলে গেছে স্বর্গ নরক দুটো এখানেই ভোগ করতে হবে, স্বর্গ নরক উপরে কোথাও লেখা নেই। আমরা মরে যাব, আমাদের বডি জ্বালিয়ে দেওয়া হবে, আমাদের সোলটা স্বর্গ নরক ভোগ করবে কেন? কোথাকার যুক্তি এটা ভাই? সোল কিছুই করেনি, সোল পিওর ফর্ম সোল, সে পরব্রহ্মের অংশ, ব্রহ্ম, সে তো কোনো অপকর্ম করেনি সোল। তাহলে সোল কেন স্বর্গ নরক ভোগ করতে যাবে? যত রাজ্যের অপকর্ম করি এই শরীর দিয়ে আমরা, তো স্বর্গ নরক যদি ভুগতে হয় এই শরীর ভুগবে, সোল কেন ভুগবে? আমাদের দেহ চলে গেল, তারপর আমাদের সোলটাকে
ভোগানো হবে। সে স্বর্গে যাবে না নরকে যাবে সেটা ডিসাইড করা হবে। ভাই কেন? সে ঠাকুরের অংশ, সে না স্বর্গে যাবে না নরকে যাবে, কিছুই কোথাও যাবে না। সে ঠাকুর ডিসাইড করবে তাকে কি করবে, তাকে মোক্ষ প্রাপ্তি করাবে না নেক্সট টাইম আবার জন্ম দেওয়াবে। দুটো জিনিস হয়, একটা মনে রাখবেন যে মারা যাওয়ার পরে সোলের দুটো জিনিস হয়। এক, মোক্ষ প্রাপ্তি, যে তোমাকে আর জন্ম নিতে হবে না, তুমি এমন কর্ম করেছো, এমন সুকর্ম করেছো যে তোমাকে আর জন্ম নিতে হবে না, তোমার মোক্ষ প্রাপ্তি হয়ে গেল, 1 নাম্বার। 2 নাম্বার, তোমার কিছু শেখার বাকি আছে, তোমার কর্ম এখনো বাকি আছে, তোমাকে আবার রিটার্ন পাঠানো হবে, অন্য শরীর ধারণ করতে হবে তোমাকে। সোলের এ দুটো জিনিসই হয়। সোলের কখনো স্বর্গ নরক হয় না, স্বর্গ নরক এই শরীরের হয়। আমরা যা কর্ম করেছি এই শরীর দিয়ে করেছি, সোল দিয়ে করিনি। সোল দিয়ে না পুণ্যকর্ম করেছি না পাপ কর্ম করেছি, যা করেছি এই শরীর দিয়ে করেছি। স্বর্গ ভুগতে হলে এখানে ভুগতে হবে, নরক ভুগতে হলে এখানে ভুগতে হবে। অ্যান্ড ইভেন আমি এটা পর্যন্ত বলছি, যারা যারা দীক্ষা নেওনি সবাই তোমরা নরকে ভুগছো। তোমরা ভেবে দেখো তো, যারা যারা দীক্ষা নেওনি, যারা যারা নাম জপ করো না, তোমাদের লাইফে কী কী প্রবলেম আছে ভেবে দেখো একবার। সব প্রবলেমে ঘিরে আছো তোমরা, বাঁচার কোনো উপায়ই নেই তোমাদের। এমন প্রবলেম নিজেরা পর্যন্ত সলিউশন করতে পারো না, এরকম অবস্থা হয়ে আছে তোমাদের। নরকে পড়ে আছো, এটাকেই নরক বলে। নরক আলাদা কিছু না, আলাদা কিচ্ছু না, এটাকেই নরক বলে। যে লাইফে এত প্রবলেমে তোমরা ঘিরে আছো, দ্যাট ইজ নরক। যেদিনকার দীক্ষা হবে, যেদিনকার থেকে নাম চ্যান্টিং শুরু করবা, স্বর্গের দ্বার খুলে যাবে, সেদিনকার থেকে ইউনিভার্সের দরজা খুলে যাবে, সেদিনকার থেকে সব প্রবলেমের সলিউশন পেয়ে যাবা। যতদিন না পর্যন্ত দীক্ষা নেবা, যতদিন না পর্যন্ত নাম জপ করবা, ততদিন তোমরা নরকে পড়ে থাকবা। অ্যান্ড এটাই হওয়া উচিত। আমি বলছি এটাই, সবাই নরকে পড়ে থাকো। যারা যারা দীক্ষা নেওনি, যারা যারা নাম জপ করো না, যারা যারা ঠাকুর মানো না, আস্তিক না নাস্তিক, যারা যারা স্পিরিচুয়ালিটির এসো বোঝো না, আধ্যাত্মিকতার সরেও বোঝো না, সবাই তোমরা নরকে পড়ে আছো। আর তোমরা ডিজার্ভ করো সেটা, নরকে পড়ে থাকা তোমরা ডিজার্ভ করো। তোমাদের লাইফে এত প্রবলেম, ঠাকুর করে জানি আরও প্রবলেম আসুক তোমাদের লাইফে। এটাই আমি বলবো, তোমাদের লাইফে জানি আরও প্রবলেম আসুক, তোমরা জানি অবস্থা খারাপ হয়ে যায় প্রবলেমে তোমাদের, বাধ্য হয়ে তোমরা জানি ঠাকুরের দীক্ষা নাও। কারণ মুখের ভালোবাসাতে তোমরা দীক্ষা নাও না, তোমরা নাম জপ করো না, তো এর থেকে বেটার আর কি বলবো। ঠাকুর মানুষই তখনই ধরে যখন তার কাছে আর কোনো অপশন থাকে না, মৃত্যু ছাড়া তখন কোনো অপশন নেই, তখন মানুষে যায় ঠাকুরকে ধরে। তো আমি প্রে করি সবার লাইফে জানি প্রবলেম থাকুক, প্রত্যেকটা মানুষের লাইফে প্রবলেম থাকুক, তাহলেই তারা ঠাকুর ধরবে, তাহলেই তারা দীক্ষা নেবে, তাহলেই তারা নাম জপ করবে। না হলে মানুষ করবে না। আজকালকার দিনের মানুষ এত বাজে, নিজের স্বার্থ ছাড়া কিচ্ছু বোঝে না, নিজের স্বার্থ ছাড়া। আগের থেকেই যে নাম জপ করতে হয় বোঝেই না, মানুষকে বুঝিয়ে অবস্থা খারাপ হয়ে যায় মানুষকে। তো ঠাকুরের কাছে এটাই প্রেয়ার করবো যে সবার লাইফে প্রবলেম দিক, ঠাকুর বলতে জানি মানুষ বাধ্য হয়ে যায়। আমাদের আচার্যদেব যারা আছেন, আমরা যাকে বরদা বলতাম, সে এত বড় হৃদয়ের মানুষ ছিলেন। তার কাছে যেই প্রবলেম নিয়ে আসতো তাকেই বলতো, তোর সব দুঃখ কষ্ট আমি নিলাম, আমার সব সুখ তুই নে। আমরা পারবো? আমাদের বুকে অতটা দম আছে যে আমরা বলবো যে অন্য মানুষের দুঃখ কষ্ট আমার হোক, আমার সুখ তার হোক? আমাদের অত বড় বুকে পাটায় আছে? নেই। তার ছিল, আমাদের বরদা তার ছিল। সে যেই প্রবলেম নিয়ে যেত তখনই তাকে বলতো, তোর সব প্রবলেম আমি নিচ্ছি, তোর সব দুঃখ কষ্ট যন্ত্রণা আমি নিচ্ছি, আমার সব সুখ তোর কপালে যাক। এরকম মানুষ ছিলেন তারা। কিন্তু আমাদের এখনকার আচার্যদেব বাবাইদা, উনি কি বলছেন? আমি চাই সবার লাইফে প্রবলেম থাকুক। বাবাইদা নিজে বলছে, বাবাইদার, আমাদের বড়দা হচ্ছে বাবাইদার দাদু, উনি নিজে এক বাণীতে বলছে, আমার দাদু বলতেন সবার কষ্ট আমার হোক, আমার সুখ সবার হোক। কিন্তু আমি তার নাতি হয়ে বলছি সবার ঘরে জানি দুঃখ থাকে, সবার ঘরে জানি অশান্তি থাকে। তাহলেই মানুষ ঠাকুর বলে দৌড়াবে, তাহলেই মানুষ ঠাকুর বলে দীক্ষা নেবে, নাম জপ করবে। না হলে যদি মানুষের লাইফে সুখ থেকে যায় না, তাহলে মানুষ ঠাকুর ধরবেই না। মানুষ এত লো লেভেলের চিন্তাধারা, এত লো লেভেলের মানুষের, ঠাকুরের কাছে যেতেও 10 বার ভাবে। আমাদের ঠাকুর ডাক্তার ছিলেন, হোমিওপ্যাথি ডাক্তার ছিলেন, তো তার সব রকমের ওষুধপত্র আছে। এখনকার দিনে তো আমরা পুদিনা পাতার ট্যাবলেট পাই না, তার নিজের হাতে বানানো পুদিনা পাতার ট্যাবলেট পাওয়া যায় এখনও। সব ফর্মুলা দিয়ে গেছেন, এখনও ঠাকুর বাড়িতে ওষুধ বিক্রি হয়।
থানকুনি পাতা, আমরা কি রেগুলার আমাদের ঘরের আশেপাশে থানকুনি পাতা পাই? থানকুনি পাতা ট্যাবলেট উনি বানিয়ে রেখে গেছেন, রেগুলার আমরা ইউজ করি, রেগুলার আমরা খাই। প্রচুর ওষুধ আছে আমাদের ঠাকুরের। আমাদের ঠাকুরের দীক্ষিত মানুষ কেউ যদি আমি ওষুধ দিতে যাই কাউকে নিজের ইচ্ছায়, যে আমাদের গুরু ভাই এই ওষুধটা আপনি খাবেন ভালো, আমি এবার 1 তারিখে দেওঘর গেছি, ওখান থেকে আমি অনেক ওষুধপত্র নিয়ে এসেছি ঠাকুরের বানানো মানে পিওর ফর্মের ওষুধ, সেখানে কোনো ভেজাল নেই। মানুষ এলোপ্যাথি ওষুধ খেতে 10 বার ভাবে না, যেখানে ভেজাল আছে, যেখানে এলোপ্যাথি ওষুধটা খাচ্ছে আমার রোগটা ঠিক করে দিচ্ছে, কিন্তু সেটা সাইড এফেক্টও আছে। আমাদের ঠাকুরের ওষুধে কোনো সাইড এফেক্ট নেই, সেখানে কোনো কেমিক্যাল মেশানো হয় না, র ফর্মের ওষুধ। একটা মানে কি বলবো, মানুষের মানে মেন্টালিটি দেখে থানকুনি পাতার ট্যাবলেট খেতে মানুষে ভয় পায়। মানুষ রোজ রোজ মাছ মাংস গিলছে, সেটাতে কোনো প্রবলেম নেই, ঠাকুরের একটা থানকুনি পাতার ট্যাবলেট খেতে মানুষ ভয় পায়। এরকম মেন্টালিটি মানুষের, তাদেরকে কিভাবে মানুষ টেনে তুলবে? যারা যারা আমরা কর্মীরা আছি, ঠাকুরের কর্মী, আমাদের মুখ ব্যথা হয়ে যায় কথা বলতে বলতে, বোঝাতে বোঝাতে, অপোজিটের মানুষ বোঝেই না। এত লো মেন্টালিটি। মাছ মাংস পেঁয়াজ রসুন খাচ্ছে মানুষে, যেটা ঠাকুর একদম নিষিদ্ধ করে দিয়েছে, খাবে না, শরীরের প্রবলেম হবে, খাবে না, না করে দিয়েছে ঠাকুর, সেটা মানুষ খাচ্ছে। ঠাকুরের একটা ট্যাবলেট খেতে মানুষ, একটা থানকুনি পাতার একটা গুলি খেতে মানুষের প্রবলেম। না না দিও না, ভয় লাগে খেতে, ঠাকুরের ট্যাবলেট খেতে ভয় লাগে ভাই। মানে মানুষের মেন্টালিটি দেখে সত্যি মানে অবাক, যে এরা কে, এরা কোথার থেকে এসছে এরা ভাই? দীক্ষা নিতে মানুষ ভয় পায়, ঠাকুরের ওষুধ খেতে ভয় পায়, এরপরে তো মানুষ বলে দেবে ঠাকুরের নাম, মানে আমাদের কাছে ঠাকুরের কথা বলতে বললো না, ঠাকুরের কথা শুনলেও আমাদের ভয় লাগে। এদিকে নিজেরা নরকে পড়ে আছে, নিজেদের লাইফে এত প্রবলেম, একটা প্রবলেম শেষ হয় না, 10টা প্রবলেম এসে খাড়া হয়ে থাকে, এত প্রবলেম। কথা বলতে যাবে মানুষ, মানে আজকাল দিনে কারোর সাথে কথা বলতে যাবে, তার প্রবলেমের শেষ নেই, সে শুধুমাত্র প্রবলেমের কথা বলবে। আমার লাইফে এই প্রবলেম, আমার লাইফে ওই মানুষ ভালো না, আমার লাইফে টাকার প্রবলেম, আমার রিলেশনশিপের প্রবলেম, আমার সংসারের প্রবলেম। উফ, ফেড আপ। কোনো মানুষ বলে না যে আমি খুব ভালো আছি, আমার লাইফে কোনো প্রবলেম নেই, শুধু প্রবলেমের কথা বলে। প্রবলেমের কথা বলছে, কিন্তু সেটা সলিউশন করবে না, সেটা পার্মানেন্ট সলিউশন করবে না। দীক্ষা নেওয়ার কথা বলো, নেবে না। নামজপ করার কথা বলো, করবে না। এদিকে বলে আমার কবে সব ঘুচাবে, আমি কবে ভালো দিনের মুখ দেখব। কি করে ভালো দিনের মুখ দেখবে? নরকে পড়ে আছো, কি করে ভালো দিনের মুখ দেখবে? ভালো দিনের মুখ দেখতে হলে তো ঠাকুর ধরতে হবে, ঠাকুর দেখলে না স্বর্গের দ্বার খুলবে। ঠাকুরকে যখন আমরা ধরবো তখন না আমাদের জন্য স্বর্গটা খুলবে, তার আগে তো আমরা নরকে পড়ে আছি। মানে অবাক এদের মেন্টালিটি। কেউ কেউ আছে বলে দিদি আমাদের বাড়িতেই তো মা বাবা কেউ দীক্ষা নেয়নি, আমরা কি করে দীক্ষা নিব? মা বাবা দীক্ষা নেয়নি তো কি হয়েছে তাদের? তারা কোনো ভালো সাজেশন পায়নি, দীক্ষা নেয়নি, তাদের অর্ধেক জীবন চলে গেছে। তোমরা দীক্ষা নাও, এখন তোমাদের নিজেদের লাইফে এত প্রবলেম, তোমরা দীক্ষা নাও। তোমরা যদি নিজেদের বাড়ির লোকের সাথে ফাইট করে দীক্ষা নিতে পারো, তোমরা এমনিই লুজার ভাই। বাংলা ভাষায় তোমরা এমনিই লুজার। বাড়ির লোকের বিরুদ্ধে গিয়ে তোমরা বিয়ে করতে পারছো, বাড়ির লোকের বিরুদ্ধে গিয়ে তোমরা দীক্ষা নিতে পারছো না। কি বলবো? যারা যারা বলছো বাড়ির লোক মানবে না, বাড়ির লোকের বিরুদ্ধে যাওয়া যাবে না, বাড়ির লোক দীক্ষা মানে না, তোমরা যদি নিজের বাড়ির লোকের বিরুদ্ধে গিয়ে ঠাকুর ধরতে না পারো, তোমরা লাইফে কিচ্ছু করতে পারবে না। লিখে দিচ্ছি আমি, লাইফে কিচ্ছু হবে না। সব যেটাই করতে যাবে সেটাই আনসাকসেসফুল হয়ে যাবে। যে নাকি দীক্ষা নিতে 10 বার ভয় পায়, বাড়ির লোকের সাথে ফাইট করতে 10 বার ভয় পায়, সে লাইফে কিচ্ছু করতে পারবে না, কোনো দিক থেকে আগাতে পারবে না সে। সারদা মা একটা কথা বলে গেছেন, এখনকার দিনে মানুষ কি বলে, তীর্থ, ঠাকুরের নাম ধ্যান। বয়স আছে তো করবে, বয়সকালে গিয়ে করবে ঠাকুরের নাম ধ্যান। বয়সকালে মানুষ বিছনায় পড়ে যায়, হাঁটতে চলতে 2টা মানুষ লাগে, কি করে ঠাকুরের নাম ধ্যান করবে, কি করে তীর্থ করতে যাবে? সারদা মা বলে গেছেন তীর্থ কম বয়স থেকে শুরু করো। যখন ইয়ং আছো, জোয়ান আছো, তোমার শরীরে ক্ষমতা আছে, তখন থেকে তীর্থ করো। বয়সকালে তীর্থ করে কী লাভ? বিছনায় পড়ে গেছো, হাঁটতে 2জন লাগবে, তখন তুমি কি করে তীর্থে যাবে?
ইয়ংকালে যখন তুমি স্ট্রং আছো তখন সব তীর্থ করো, তখন থেকে ঠাকুরের নাম ধ্যান করো। বয়সকালে কে তীর্থ করে? আগেকার দিনে মানুষ উল্টা কথা বলতো, বয়স হবে তীর্থ করবে। আরে বয়স হবে, সে বাড়ির থেকে বেরোনো হাঁটার অবস্থা নেই তার, সে কি করে তীর্থ করবে? আশ্চর্য কথাবার্তা। সারদমান লিখে গেছেন তীর্থ করতে হলে জোয়ান বয়স থেকে তীর্থ করো। জোয়ান বয়সে পুরো পৃথিবী ঘুরে, পুরো দেশ ঘুরে তুমি তীর্থ করে আসো। মানে সব নিয়ম উল্টো জানে এরা, মানে নিয়ম তো জানেই না, প্লাস যেগুলো জানে সেগুলোও ভুল। সব কিছু আমাদের যুক্তি দিয়ে বুঝতে হবে তো। সবাই যে বলে যে বয়সকালে, অনেকে বলে আমাকে দীক্ষার কথা বললে পরে এখনও আমাদের বয়স হয়নি। 25 বছরের ছেলে সে বলছে আমার বয়স হয়নি দীক্ষা নেওয়ার। এদিকে দীক্ষা নেওয়ার টাইম হচ্ছে 12 বছর বয়স, এদিকে 25 বছরের ছেলে বলছে আমার দীক্ষা নেওয়ার টাইম হয়নি। 24 বছরের মেয়ে আমাকে বলছে আমার দীক্ষা নেওয়ার সময় হয়নি। অলরেডি 12-13 বছর তারা নষ্ট করে ফেলেছে, তারপরেও বলছে সময় হয়নি। কবে সময় হবে? বয়সকালে। বয়সকালে গিয়ে দীক্ষা নিয়ে কি হবে? কাজকলা, কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না, নেটফল জিরো, এত বড় জিরো। বয়সকালে দীক্ষা নিবে, বয়সকালে তীর্থ করবে, কিচ্ছু হবে না। আবার জন্ম নিতে হবে, আবার এই নরক ভোগ করতে হবে, আবার শরীর ধারণ করে নরক ভোগ করো, আর কিচ্ছু না। নরকে আছো, নরকেই থাকো। স্বর্গের দ্বার খোলা তোমাদের কোনো দরকার নেই, নরকেই থাকো। সরি, আমি কথাগুলো হয়তো খুব রুডলি বললাম, আমি খুব রাফলি কথাগুলো বললাম, কিন্তু একদম ন্যাকেড ট্রু। আমি যেগুলো এখন বললাম না, সেগুলো হচ্ছে ন্যাকেড ট্রু। কথাগুলো একটু বুঝবেন কেন বললাম আমি, তাহলে বুঝে যাবেন যে কতটা ন্যাংটা সত্যি আমি কথাগুলো বললাম আজকে। জয় গুরু।